আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা বৃষ্টি দিয়ে শুরু করেছি। আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়। বৃষ্টি যেমন প্রকৃতিকে সুন্দর করে, জনজীবনেও স্বস্তি বয়ে আনে। আমরা যখন তীব্র গরমে অতিষ্ঠ তখন আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকি, আল্লাহ তুমি একটা বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীটাকে ঠান্ডা করে দাও। তখন কিন্তু আল্লাহ তার রহমতের বৃষ্টি দিয়ে পুরো পৃথিবীটা ঠান্ডা করে দেয়। বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে কমই আছে। বৃষ্টি হলে দেখবেন প্রকৃতি নতুনভাবে সাজে। আমার কাছে তো মনে হয় পৃথিবীর যত পাপ আছে বৃষ্টির পানির সব কিছু ধুয়ে নিয়ে যায়। প্রকৃতিটা এত ঝকঝক করে। তিনটা জিনিস খুশি হলে আল্লাহ তার বান্দাকে দান করে। এক হচ্ছে কন্যা সন্তান, দুই হচ্ছে বৃষ্টি, আর তিন হচ্ছে মেহমান। আল্লাহর এই সৃষ্টি জগৎ যে কত সুন্দর, আমরা এই নিয়ামতগুলো উপভোগ করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে এই পৃথিবীতে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 ঘন্টা সময়ের মধ্যে আমি আমার রান্নাঘরের কাজগুলো কিভাবে শেষ করি, রান্না প্লাস রান্নাঘর কিভাবে পরিষ্কার করি। নতুন গৃহিণীদের জন্য আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে। ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটিতে ক্লিক করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমি কিন্তু সব সময় রাতের বেলা চুলা ক্লিন করি, আর এখন একটু ব্যস্ত সময় যাচ্ছে, বাচ্চাদের পরীক্ষা, ওদেরকে রাত্রে একটু পড়ায় বসাতে হয়, সময় পাইনি। ভাবলাম সকালবেলা রান্না বসানোর আগে চুলাটা আগে পরিষ্কার করে ফেলি। চুলাটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। চুলার আশপাশে যে কাউন্টার টপ আছে বা অর্গানাইজারগুলো আছে সেগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি, কারণ চুলা ধরালে এই জায়গাটা কিন্তু গরম থাকবে বা হাত দেওয়া যাবে না। সেজন্য আমি এই পাশটা আগে পরিষ্কার করে নিচ্ছি। এই পাশটা যখন পরিষ্কার করে ফেলেছি, আমি দেখুন চুলার মধ্যে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি। ভাত সিদ্ধ হতে হতে দেখা যাবে আমি অন্যান্য কাজ করে ফেলতে পারবো। আমি কখনো একটা কাজে থেমে থাকি না। আমি যখন ঘরের কাজ করি তখন দেখা যায় আমি চুলায় তরকারি বসিয়ে দিয়ে যাই বা ভাত বসিয়ে দিয়ে যাই। আজকে যেহেতু ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, আমি কিন্তু ঘরের সমস্ত কাজ শেষ করে তারপর রান্নাঘরে এসেছি। রান্নাঘরটা যখন পরিষ্কার করবেন দেখবেন 2-4 দিন, তার বেশি কিন্তু পরিষ্কার থাকে না। 2-4 দিন পর আবার দেখা যায় সবকিছু কেমন জানে একটা ময়লা ময়লা। রান্নাঘরটা পরিষ্কার থাকলে কাজেও একটা শান্তি লাগে। রান্নাঘর যখন অনেক বেশি ময়লা হয়ে যায় তখন পরিষ্কার করতে 12টা বেজে যায়, না হলেও 5-6 ঘন্টা সময় লাগে। আমরা যদি প্রতিদিন একটু নিয়ম করে রান্নার পাশাপাশি রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে একটু মোছামুছি করে দিই, সব সময় পরিষ্কার থাকে। প্রতিদিন না পারলেও 2-1 দিন পর পর পরিষ্কার করে ফেললে ওরকম আর ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। আর রান্নাঘর ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না বললেও ভুল হবে, মাসে না পারলেও 2 মাসে কিন্তু একবার হলো ডিপ ক্লিন করা প্রয়োজন, কারণ সব কিছুতে একটু তেল তেল ভাব চলে আসে। আমি চেষ্টা করি প্রতিদিন রান্নার পাশাপাশি যে কাজগুলো করে নেওয়ার, মানে যেগুলো আমার আয়ত্তে আছে টুকটাক করতে পারবো আর রান্নাঘরটা ক্লিন থাকে সেগুলো করে নেওয়ার। এখন কিন্তু প্রচন্ড গরম পড়েছে। গরমে সবার ছুটি হলো, একজন গৃহিণীর কিন্তু ছুটি নেই। সবার মন পছন্দের খাবার রান্নাঘরে এসে রান্না করতে হয়। একটা সময় ছিল যখন ভাতও রান্না করতে পারতাম না, তরকারি তো দূরের কথা। এখন রান্নাও করি, ঘরের কাজও করি, রান্নাঘরও পরিষ্কার করি। আমরা মেয়েরা পারি না এমন কোনো কাজ নেই। একটা সংসারী মেয়ে চাইলে তার সংসারটাকে অনেক সুন্দর করে তুলতে পারে। আপনার কাজগুলো তখনই সহজ হবে যখন আপনার শরীরের আলসামিগুলো আপনি বাদ দিতে পারবেন। অনেকে আমাকে কমেন্ট করেন, আপু তোমাকে দেখে অনেক অনুপ্রাণিত হই, তুমি কিভাবে 4 বাচ্চা নিয়ে এত সুন্দর কাজ করো। আসলে সত্যি কথা বলতে আমার যখন আলসামি বর করে তখন আমি আমার আলসামিগুলোকে দূরে ঠেলে কাজের মধ্যে নিজেকে সব সময় নিয়োজিত রাখি, কারণ কাজ করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। আমি দেখেছি আমার শরীরে যখন একটু আলসামি চলে আসে, আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, তখন সব কিছু কেমন জানি হয়ে যায়। কাজের মধ্যে থাকবেন, একটা কাজ করতে গেলে দেখবেন আরেকটা কাজ করার ইচ্ছে হবে। আলসামি করলে কোনো কাজই করতে পারবেন না। অনেকে দেখেছি বাসার মধ্যে নাজেহাল অবস্থা করে রেখে দেয়, সারাদিন মোবাইল টিপে নয়তো টিভি দেখে, ঘরের কাজকর্মের কোনো খবর নেই। একটা সময় আমারও ছিল, টিভি দেখতাম, নাটক দেখতাম।
এখন আর ওগুলো দেখি না, যতটুকু সময় পাই বাচ্চাদের খেয়াল রাখি বা ঘরের কাজকর্মের মধ্যে নিজেকে লাগিয়ে রাখি। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। হাত দুইটা চালু রাখবেন, দেখবেন সব কিছু নিট অ্যান্ড ক্লিন আছে। হাত দুইটা চালানো বন্ধ করে দিবেন, সব কিছুতেই জং পড়ে যাবে। বেশি দিন না, 2-4-5 দিন কাজ না করে দেখবেন বাসার যে কি অবস্থা হয়। আমরা যদি পরিশ্রমের পাশাপাশি একটু বুদ্ধি খাটাই, আমাদের সংসারের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমি ওভেনের র্যাকটা পরিষ্কার করতে করতে দেখুন ভাত সিদ্ধ হয়ে গেছে। আমি ভাতের মার গেলে নিলাম। চুলা খালি থাকা যাবে না, আমি এক পাশে ডাল বসিয়ে দিয়েছি, আর এক পাশে চুলায় দেখুন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাংসের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তরকারির মধ্যে গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর রান্নার টেস্টও আসে। আমি সব সময় বলি, মাংসটা সিদ্ধ হতে হতে আমি টুকটাক রান্নাঘরের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সারবো। কিছু থালাবাটি জমেছিল, এখন সেগুলো ধুয়ে নিচ্ছি। সিংয়ের মধ্যে যে সারাদিন কতবার থালা বাসন জমে, খালা সকালে একবার ধুয়ে গেছে। এখন আমার যেগুলো ধোয়া প্রয়োজন সেগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে ফেলবো। মানে রান্নার পাশাপাশি রান্নাঘর ক্লিন থাকবে, কোনো কিছুই আমি সিংয়ের মধ্যে জমিয়ে রাখবো না। এই তীব্র গরমে চেষ্টা করবেন রান্নাঘরে রান্না প্লাস অন্যান্য যে কাজগুলো আছে সকাল সকাল সেরে নেওয়ার। সকাল সকাল কিন্তু তাপমাত্রা বেশি থাকে না, যখনই দিন বাড়তে থাকে তাপমাত্রাও বাড়তে থাকে, রান্নাঘরে কিন্তু ঢুকাই যায় না। আর চুলা যখন ধরানো থাকে তখন তো গরমটা আরও বেশি থাকে। সকালবেলা কাজের কোনো জুড়ি নেই, সকাল সকাল কাজ সারতে পারলে দিনটা অনেক বেশি বড় থাকে আর নিজের জন্য সময় বের করা যায়। আমরা কিন্তু গৃহিণীরা সংসারের চাপে পড়ে নিজের যত্ন করাই ভুলে গেছি। একটু বুদ্ধি খাটিয়ে নিজের সংসারের কাজ করুন, নিজেরও যত্ন নিন। যেমন নিজের ছেলে মেয়ের যত্ন নিতে পারবেন, নিজেরও যত্ন নিতে পারবেন। আমি যেমন আমার সংসারের কাজ করি, এমন না যে আমি নিজের যত্ন নিই না। অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে, নিজের যত্ন নিতে হবে। আয়নার সামনে যখন দাঁড়াবেন, নিজেকে যখন ভালো লাগবে তখন দেখবেন সব কিছুতে আপনি শান্তি পাবেন। সব কাজকর্ম সেরে কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি নিজেরও একটু যত্ন নেওয়ার। নিজে ভালো থাকলে আপনি পরিবারের সবাইকে ভালো রাখতে পারবেন। থালা বাসন ধোয়ার পর আমি এরকম একটা ঝুড়ির মধ্যে থালা বাসনগুলো কাত করে রেখে দিই। যখন পানি জড়ে তখন আমি নির্দিষ্ট জায়গায় রেখে দিই। একজন আপু আমাকে কমেন্ট করেছিল, উনি নাকি আরএফএল এই ঝুড়িটা খুঁজে পাচ্ছেন না। আরএফএল বা বেঙ্গলে গেলে আপু খুঁজে পাওয়ার কথা, আপনি যদি দোকানে না পান, যেসব মামারা ব্যান গাড়িতে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে তাদের কাছে কিন্তু আপনি এই ঝুড়িগুলো পেয়ে যাবেন। মাত্র 100 টাকা করে এগুলো বিক্রি করে। কাজের কিন্তু অনেক সুবিধা, এখানে অনেক হাঁড়ি পাতিল রাখা যায়। আমি ধোয়ার পর যত হাঁড়ি পাতিলই হোক এটার মধ্যে রাখি, তারপর যার যার জায়গায় রেখে দিই। এখন আমি তরকারির মধ্যে ঝুল দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে যেমন টেস্ট বাড়ে, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই ধরনের কেটেল কিন্তু রান্নাঘরের খুবই উপকারী। যাদের বাসায় কেটেল নেই চাইলে একটা এরকম কেটেল কিনে নিতে পারেন। দাম কিন্তু বেশি না, দামি কম দামি সব ধরনের পেয়ে যাবেন। যেমন সময় বাঁচে, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো হচ্ছে স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট কিচেন আইটেম। আগের দিনের মারা কিন্তু এগুলো ব্যবহার করতো না, তারপরও কিন্তু তারা তাদের সংসারটা চালাতো। আমাদের সময়ের বাচ্চা কাচ্চা আর এখনের সময়ের বাচ্চা কাচ্চা কিন্তু অনেক তফাৎ রয়েছে। আমাদেরকে এক প্লেটে ভাত দিলে আমরা সুন্দর করে বসে খেয়ে নিতাম। আমাদের গোসল আমরাই করতাম, লেখাপড়া আমরা করতাম। এখনকার বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে গোসল করা, খাওয়ানো সব কিছু আমাদের দেখতে হয়। তো ওদের খেয়াল রেখে এসে দেখা যায় ওই আগের দিনের মা দাদিরা যেরকম কাজ করতো আমরা কিন্তু ওইভাবে পারি না। তো আমরা চেষ্টা করি আমাদের কাজগুলোকে একটু আগে আগে সেরে নিয়ে বাচ্চাদেরকেও ওদের সময়টা দেওয়ার। আমাদের এত সময় দিতে হয়নি, আমরা কিন্তু মাঠে ঘাটে খেলেছি আর ওরা কিন্তু বাসার ভিতরে বন্দি থাকে। আমি মাঝে মধ্যে খুব আফসোস করি ওদের ছোটোবেলাটা দেখলে। আমাদের ছোটোবেলাটা আমরা কত সুন্দর পার করেছি আর ওরা কিন্তু একদম বাসার ভিতরে বন্দি থাকে। হয়তো মোবাইল টিপে বা পড়তে বসে মাঝে মধ্যে টিভি দেখে, খেলার কিন্তু কোনো নামগন্ধ নেই। খুব খারাপ লাগে এখনকার বাচ্চাদের দেখলে। কথা বলতে বলতে আমি সিং এরিয়াটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর সিংটা পরিষ্কার করার জন্য একটু বিক্সল দিয়ে দিয়েছি। বিক্সল দিয়ে কিন্তু সিংয়ের মধ্যে রাখা যাবে না, খুব তাড়াতাড়ি ঘষে নিতে হবে, না হলে সিং একদম কালো হয়ে যাবে। আর বিক্সল দিলে দেখবেন মাঝে মধ্যে খুব সুন্দর শাইন করে। এটা দিয়ে বাথরুমের টাইলস বা কমোড বা যে কোনো টাইলস কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। এখন থালা বাসন যে ধুয়ে রেখেছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি। একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমি রান্নাঘরের যে পর্দাগুলো লাগিয়েছি কিভাবে লাগিয়েছি একটু দেখিয়ে দেওয়ার জন্য। ওয়ান টাইম যে স্টিকারগুলো আছে মানে ওয়ালে যে লাগায় সেগুলো দিয়ে আমি এটার নিচে একটু সুপার গ্লু দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে আটকে থাকে।
তারপর একটা দড়িটা নিয়ে আমি পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। আর এই তো রান্নার পাশাপাশি রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। রান্নাঘর পরিষ্কার মানে পুরো বাসায় পরিষ্কার। এত যে সময় বাঁচাই, যে সময় বাঁচাতে হবে, একটা কাজে গেলে আরও 5টা কাজ করি, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য। এখন আমি রান্না শেষ করে মেয়েকে খাওয়াতে এসেছি। ওকে খাওয়াতে এসেছি মানে আধা ঘন্টা সময় আমি ওকে দিতে হবে। তো সারাদিনে আসলে সময়টাই কতটুক থাকে, বাচ্চাদের নিচে অর্ধেকটা সময় দিতে হয়, সারা বেলার আর সংসারের কাজকর্ম তো আছে। আয়েশা মনি কার্টুন দেখছে আর খাবারটা খেয়ে নিচ্ছে। যখন খাবার খাওয়াই একটু কার্টুনের মধ্যে ব্যস্ত রাখি, তখন খাবারটা খেয়ে ফেলে। ওকে খাবার খাওয়ানোর পর আবার 2 ছেলেকে খাবার খাওয়াবো, এই আমার সারাদিনের ব্যস্ততা। একজন আপু আমাকে গত ভিডিওতে কয়েকবার কমেন্ট করেছে আমি কোন সিরাম আর ময়শ্চারাইজারটা ইউজ করি সেটা দেখিয়ে দেওয়ার জন্য। আপু দেখে নিন, আপনি স্ক্রিনশটটা নিয়ে দোকানে দেখালে কিন্তু ওনারা এটা দিতে পারবে। আর কেনার সময় অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনবেন। এই ধরনের জিনিস কিন্তু ডুপ্লিকেট অহরহ বিক্রি হয়, আর ডুপ্লিকেটটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর। ছেলে মেয়ে সবাইকে যত্ন করার পর নিজেও খাবার খেয়ে নিয়েছি। তারপর আমি একটু রেস্ট করেছিলাম। এখন গোসল করে বাইরে যাব বড় ছেলেটাকে স্কুল থেকে আনতে। প্রথমে কিন্তু আমি সিরামটা লাগিয়েছি, তারপর ময়শ্চারাইজার লাগালাম। এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিন লাগিয়ে কিন্তু আমি সব সময় বাইরে যাই, আর অবশ্য বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগিয়ে যাবেন। বাইরে যে পরিমাণ গরম আর রোদে কিন্তু আমাদের স্কিন অনেক খারাপ করে ফেলে, মেস্তা চলে আসে। আমার স্কিনও কিন্তু হালকা হালকা দাগ পড়ে গেছে, খুব খারাপ লাগে। আসলে কিছু করার নেই, যেহেতু বাইরে বেশি বেশি যাওয়া হয় রোদের কারণে কিন্তু আমাদের স্কিনে এই সমস্যাগুলো দেখা দেয়। সারাদিন যখন অনেক বেশি সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের জন্য অবশ্যই নির্দিষ্ট একটা সময় বের করে রাখবেন নিজের যত্ন নেওয়ার। নিজে ভালো থাকবেন, দেখবেন আপনার চারপাশে সব কিছুই ভালো আছে। আপনি ভালো থাকলে আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। যাই হোক, রেডি হয়ে বের হয়ে গেলাম। সবুজ সবুজ পরিবেশ দেখতে দেখতে ছেলের স্কুলে পৌঁছে গেলাম। এই যে দেখুন, আমার ছেলে কিন্তু আসতেছে, তো ওকে নিয়ে আমি এখন বাসায় ফিরবো। ও আমাকে টাইম দিয়েছিল আমি যাতে 5টার সময় এখানে থাকি, ওর আগে কিন্তু আমি এসে পড়েছি, যদিও আমার একটু লেট হয়েছে। এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা কিন্তু রাতের বেলা। স্কুল থেকে আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। আমি অনেকগুলো কেনাকাটা করেছি, ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এই ফার্স্ট টাইম আমরা মা মেয়ে ম্যাচিং করে ড্রেস পরবো। আমি এখানে অনেকগুলো গজ কাপড় কিনেছি। গজ কাপড়গুলো বাটিক প্রিন্টের মধ্যে ছিল, অনেক সুন্দর ছিল প্রিন্টগুলো। দেখা মাত্রই আমি ড্রেসগুলো কিনেছি। এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হবে। জামার কাপড়গুলোর সাথে মিলিয়ে আমি এখানে লেসও কিনেছি। আয়েশা মনির জামা তো লেস লাগাবো, আমারটার মধ্যে অল্প অল্প হাতের জায়গা আর নিচের জায়গায় একটু লাগিয়ে দিব। আমি মনে করি গরমের মধ্যে এই ধরনের সুতি কাপড় অনেক আরাম দেয়। এটার গজ পড়েছিল 130 টাকা করে। আয়েশা মনির জন্য 4 সেট এনেছি আর আমার জন্য 3 সেট। এই কাপড়গুলো মনে হয় আমি কিনেছি আজকে 3-4 দিন হয়ে গেছে, এখনও টেইলারের কাছে দেইনি। যাব করে যাওয়াই হয় না। কাপড় কিনি ঠিকই, টেইলারের কাছে দিতে গেলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। ঈদের সময় যে কাপড়গুলো কিনেছিলাম এখনও ওইভাবে আলমারিতেই পড়ে আছে। সব সময় টেইলারের কাছে যাওয়ার সময় আলসামি করি। জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা আমার ভিডিওটির সাথে আছেন কিনা। যারাই আছেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ঈদ উপলক্ষে গড়ের জন্য আরও কিছু কেনাকাটা করেছি। এগুলো হচ্ছে সোফার যে বড় বড় বালিশগুলো আছে সেগুলোর জন্য কাভারগুলো কিনেছি। প্রতি পিস 100 টাকা করে পড়েছে। এখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের আগে যখন এই জিনিসগুলো দিয়ে ঘর সাজাবো তখন তো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এক একজন মানুষের এক এক ধরনের ইচ্ছে থাকে। আমার শখ হচ্ছে কেনাকাটা করা। আমি যখন কোনো কিছু কিনতে পারি আমার সংসারের জন্য, আমার এত বেশি ভালো লাগে, মনে হয় নিজের জন্য কিছু কিনেছি, সংসারের জন্য কিনা আর এখন আমার জন্য কিনা সমান কথা। ঈদের আগে তো অবশ্যই বিছানায় নতুন চাদর লাগবে। তো এখানে আমি 3টা চাদর কিনেছি। হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আমার জন্য চাদর কিনেছো, সে বললো না এবার তো কিনিনি। আমি বললাম ঠিক আছে, কেনার কোনো প্রয়োজন নেই, টাকাটা আমাকে দিয়ে দিও, আমি চাদর কিনে ফেলবো। তার টাকাতেই কিন্তু আমি চাদর কিনে এনেছি। আর এই যে চাদরটা দেখছেন এটা অবশ্যই একটু কম দামে কিনেছি, এটা এক্সপোর্ট কোয়ালিটির। আর এই যে দেখুন, এক চাদর থাকা অবস্থায় আমি আরেক চাদর কিনে নিয়ে এসেছি। এই চাদরটা আমার এত বেশি ভালো লাগে, বিছানোর পর এত সুন্দর লাগে।
শেষ হয়ে যাওয়ার আগে ওই দোকানে দেখলাম আরেকটা চাদর আছে, আমি কিন্তু সেটাও নিয়ে এসেছি। পছন্দের জিনিস বাসায় কয়েকটা থাকলেও সমস্যা নেই, একটা নষ্ট হয়ে গেলে যাতে আরেকটা বিছাতে পারি, আফসোস যাতে না করতে হয়। আর এটা হচ্ছে আরেকটা চাদর, এই চাদরের কালারটা আমার বেশি ভালো লেগেছে। আমার কাছে এক ফুলের চাদর ভালো লাগে বেশি, তো দেখা মাত্র এটা পছন্দ করেছি। এটার দাম পড়েছে 1500 টাকা আর সাদাটার দাম পড়েছে 1100 টাকা। আজকের কেনাকাটা বা আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে লিখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।